যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার 46 বছর বয়সী রেফারি স্লাভকো ভিনসিচ। ফিফা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। ভিনসিচের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশী তোমাচ ক্লাঞ্চনিক ও আন্দ্রাস কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্দানের আদহাম মাখাদমেহ। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আল কালাফ। 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে গত 1.5 দশক ধরে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছেন ভিনসিচ। ক্লাব ফুটবলেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। 2024 সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তিনি ছিলেন প্রধান রেফারি। চলতি বিশ্বকাপে এর আগে ব্রাজিল মরক্কো ম্যাচ পরিচালনা করেছেন এই স্লোভেনিয়ান রেফারি। ফিফা বিশ্বকাপে ভিনসিচের অভিষেক হয়েছিল 2022 সালে কাতার আসরে। সে সময় তিনি 2টি ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন। আর 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত 3টি ম্যাচে বাঁশি বাজিয়েছেন এই রেফারি। গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কো এবং জর্ডান আলজেরিয়ার ম্যাচ পরিচালনার পাশাপাশি শেষ 32-এ মেক্সিকো ইকুয়েডরের ম্যাচেও দায়িত্বে ছিলেন তিনি। ফলে আর্জেন্টিনা স্পেনের ফাইনাল হবে তার ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ এবং চলতি আসরের 4র্থ। এখন পর্যন্ত আর্জেন্টিনার মাত্র 1টি ম্যাচ পরিচালনা করেছেন ভিনসিচ। সেটি ছিল 2022 কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। সেই ম্যাচে 2-1 ব্যবধানে হেরে লিওনেল মেসির দল 36 ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ভিনসিচ। ম্যাচের 7ম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের ওপর ফাউলের ঘটনায় তিনি আর্জেন্টিনাকে পেনাল্টি দেন, যেখান থেকে গোল করেন লিওনেল মেসি। ওই ম্যাচে সৌদি আরবের 6 জন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো ফুটবলার কার্ড দেখেননি। স্পেনের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে ভিনসিচের। 2017 সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে স্পেনের ম্যাচে তার যাত্রা শুরু। এরপর 2020 ইউরোতে স্পেন সুইডেন ম্যাচ এবং 2023-এ উইফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন ইতালি ম্যাচও পরিচালনা করেন তিনি। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গেও ভিনসিচের 2টি স্মরণীয় ম্যাচ রয়েছে। 2024 ইউরোতে ইতালির বিপক্ষে স্পেনের 1-0 গোলের জয় এবং সেমিফাইনালে ফ্রান্সকে 2-1 ব্যবধানে হারানোর ম্যাচ দুটিতে প্রধান রেফারি ছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেই সেমিফাইনালেই দুর্দান্ত দূরপাল্লার গোল করে আলোচনায় উঠে আসেন ইয়ামাল। ফয়জুল্লাহ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশ।